নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত। ভীষণ সিম্পল চিকেনের একটা রেসিপি আজ শেয়ার করব। দেখো তাহলে রেসিপিটা। চিকেনটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার এটাকে ম্যারিনেট করব। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 6 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা আর একটা ছোট সাইজের টমেটোর আধখানা। প্রথমে এই সমস্ত মশলাগুলোকে কাঁচা অবস্থায় আমি চিকেনের সঙ্গে মেশাবো। পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোটাকে দিয়ে দিলাম। এবারে দিলাম 4 চামচের ছোট চামচে 2 চামচ মতন টক দই। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো, শুধু নুনটা বাদ দিয়ে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাগুলো যাতে ভালো করে আটকে থাকে চিকেনের গায়ে, তাই জন্য দিলাম কিছুটা সর্ষের তেল। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি চিকেনের গায়ে। 1.5 থেকে 2 ঘন্টা এই অবস্থায় চিকেনটাকে রেখে দেব। তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো। আমি গোটা গরম মশলা দেবো বলে আর গরম মশলা গুঁড়োটা দিলাম না। এবার ঘন্টা 1.5 বাদে রান্নাটা শুরু করছি। কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে দিলাম গরম মশলা এবং একটা বড় এলাচ, সঙ্গে তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম ভালো করে। এইবারে দিয়ে দেব মেখে রাখা চিকেনটা। গ্যাসের ফ্লেমকে একদম হাই করে দিয়ে চিকেনটাকে 1.5 থেকে 2 মিনিট ভালো করে ভাজবো। যেহেতু এখানে পেঁয়াজ, আদা, রসুন সবই কাঁচা ব্যবহার করেছি, তাই কিছুটা সময় চিকেনটাকে হাই ফ্লেমে ভাজতে হবে, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। ভীষণই সিম্পল এই রেসিপিটা, অথচ টেস্টি খুব হয়। মাঝে মাঝে ওলটপালট করে দিয়ে চিকেনটাকে ভাজতে হবে। 2 থেকে 2.5 মিনিট মতন চিকেনটাকে ভাজবো। চিকেনের সঙ্গে মশলাগুলোও ভাজা হয়ে যাবে। ভাজার পর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা কিন্তু প্রথমে আমি মেশাইনি, নুনটা মেশালে চিকেন থেকে জল ছেড়ে যাবে। নুনটা এই ভাজাটা কমপ্লিট হলে তারপরে মেশালাম। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় রান্না করব, যতক্ষণ না চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। কোনো জলের ব্যবহার কিন্তু এই রান্নাটায় হবে না। মাঝে একবার ঢাকাটা খুলে দেখে নিলাম চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। এখনও বেশ কিছুটা রান্না হবে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুটা সময় রান্না করে নিলাম। এবারে দেখে নেব চিকেনটা সেদ্ধ হলো কিনা। দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম গাওয়া ঘি। যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারো, বেশ টেস্টি হয় এই রেসিপিটা। আশা করি ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।